আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। রাজধানীর তেজগাঁও মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, এই কিছুক্ষণ আগে তো দুপুর 1টায় পরীক্ষা শেষ হয়েছে, তো শিক্ষার্থীরা কি বলছেন, প্রশ্নপত্র কেমন হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানান। পরীক্ষা কিন্তু শেষ হলো, কারণ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। 3 ঘন্টার পরীক্ষা শেষ হলো 1টায়। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে এসছে। আমি আসলে একটু শিক্ষার্থীর থেকে জানবো আজকে প্রশ্ন কেমন হলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবগুলোই কমন ছিল, বাট ভেরি স্যাড আমি 6টা দিয়েছি, একটু জন্য পাইনি। এমসিকিউগুলো অনেক ভালো হয়েছে, আশা করি A+ মেবি হইবে না, কিন্তু 70 পাবো ইনশাল্লাহ। যদি একটু জানতে চাই যে এবারে তোমাদের রুটিনটা কেমন পড়েছে, কারণ এবার তো পূর্ণাঙ্গ সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, তো রুটিনটা কেমন? রুটিন আমাদের সহজই হয়েছে এবারের গতবারের তুলনায়। সব মিলিয়ে কড়াকড়ি গার্ড তেমন আমরি দেয়নি, বাট এমসিকিউটার টাইমে আমাদের কমন পড়েনি। এমসিকিউটা অনেক হার্ড হয়েছে, আর প্রশ্ন এমনভাবে ঘুরে দিছে যে আমরা প্রশ্ন ধরতে পারিনি। বান্না, শুনছিলেন আসলে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসে কিন্তু তারা তাদের প্রশ্ন নিয়ে অভিজ্ঞতার কথা বলছিলেন। এবং আজকে যেহেতু এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হলো, 77টি বিষয় কিন্তু 21 দিনে এবার পরীক্ষা শেষ করবে মন্ত্রণালয়। আমরা সকাল থেকে আসলে ঢাকা শহরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, এবং সকাল থেকে আসলে যেই দৃশ্যটি আমাদের চোখে পড়েছে, যেহেতু সকাল 8:30 থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি আছে, আমরা কিন্তু সকাল 8:15টার পর থেকে অনেক অভিভাবককে দেখেছি শিক্ষার্থীদের নিয়ে হল কেন্দ্রের সামনে চলে আসতে। এবং সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, 9:30 পর্যন্ত আসলে শিক্ষার্থীরা যারা ঢুকেছে তাদেরকে আসলে কোনো ধরনের নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়নি। তবে 9:30টার পরে যেসব শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে এসছেন তাদের কিন্তু আলাদাভাবে নিজেদের নাম, রোল একটি রেজিস্ট্রেশন কপিতে লিখে রেখে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। এটি পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয় থেকে এবার যে জিনিসটি বারবার বলা হয়েছিল যে নকল প্রতিরোধে এবং শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশটা ভালো করার জন্য সব ধরনের উদ্যোগ তারা নেবেন, তারই একটি অংশ হিসেবে কিন্তু সিসি ক্যামেরা প্রত্যেকটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এবং বাংলাদেশে আসলে পাবলিক যে পরীক্ষা, এইচএসসি ও সমান পরীক্ষা, প্রায় প্রতিটি কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে, এবং সেটি কিন্তু সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটিকে মনিটরিং করা হয়েছে। আমরা ঢাকা শিক্ষা বোর্ডেও গিয়েছিলাম, সেখানে আসলে আমাদের চেয়ারম্যানের থেকে জানার ছিল পরীক্ষা কীরকম হয়েছে বা কোনো ধরনের অভিযোগ। ওনারাও কিন্তু প্রথম দিনের পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যেহেতু আজকে পরীক্ষা শুরু হলো এবং আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা শেষ হয়ে যাবে, রেজাল্ট হয়ে যেতে পারে। যেহেতু 60 দিনের একটি হিসাব আছে, সেই হিসেব রেখেই ওনারা আসলে স্বল্প সময়ের ভিতরে এই এইচএসসি সমান পরীক্ষার রেজাল্ট কিন্তু দেবেন, সেরকমটি ওনারা জানিয়েছেন। তো সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলো। শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে সব মিলিয়ে অভিভাবকরা কিন্তু বলছেন ওনাদের কোনো অভিযোগ নেই। সার্বিক ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ওনারা সন্তুষ্ট। পরবর্তীতে কি হয় সেটা আসলে পরবর্তী পরীক্ষাগুলোই বলবে। বান্না।